নমস্কার সকলকে। আমার লেটেস্ট ব্লগে তোমরা দেখেছো যে আমি নেওয়ারি শাড়ি পরে পুরোপুরি মারাঠি মুলগি সেজেছি। এবার শাড়িটা আমি কোথায় পেলাম? আমি তো বাঙালি, আমার কাছে কোনো নেওয়ারি শাড়ি ছিল না, কিন্তু মহারাষ্ট্রে মারাঠি মহিলাদের কাছে কিন্তু নেওয়ারি শাড়ি থাকে, কেননা সেলিব্রেশনের দিনগুলোতে তারা নেওয়ারি শাড়িটাই পরেন। কিন্তু আমার কাছে নিজস্ব কোনো নেওয়ারি শাড়ি ছিল না, আর বছরে একদিন মাত্র পরার জন্য নেওয়ারি শাড়ি কেনাটাও আমার পক্ষে সম্ভব না, কেননা একটা ভালো নেওয়ারি শাড়ির দাম কিন্তু অন্তত 4-5 হাজার টাকা বলেই আমি শুনেছিলাম। তো কি করব দুশ্চিন্তায় পড়ে গেলাম যে শাড়ি কোথায় পাই। নতুন জায়গায় এসেছি, নতুন একটা শাড়ি কেনা তো সম্ভব না। তো অনেককে জিজ্ঞেস করলাম যে কি করা যায়। তখন শুনলাম রেন্টের কথা। এখানে বাবুভাই ড্রেসওয়ালে নামে একজন আছেন, যিনি নাকি রেন্টে ড্রেস দেন। 500 টাকা নেবেন, তার বদলে ড্রেসটা একদিন রাখা যাবে। তো এরকম শুনলাম, যে একটা আশার আলো দেখতে পেলাম। কিন্তু হতশমি, যখন গেলাম দেখলাম দোকানটা এখন উনি শিফট করে নিয়েছেন অন্য কোথাও। কোথায় শিফট করেছে সেটা কেউ বলতে পারছে না। আর আমাদের হাতে একদমই সময় নেই, হাতে 2 দিন মাত্র পড়ে আছে। তো যেদিন অনুষ্ঠান সেদিনই সকালে একটা সোসাইটিরই একজন দিদি, তিনি শুনতে পারলেন যে আমার কাছে শাড়ি নেই, শাড়ি জোগাড় হয়নি। তো বললো হ্যাঁ ঠিক আছে, কিনতে হবে না, একদিনের জন্য কেন কিনবে, আমার কাছে এক্সট্রা একটা নেওয়ারি শাড়ি আছে। উনি কিন্তু মারাঠি। শাড়িটা দিয়ে খুবই উপকার করলেন। এবার শাড়ি তো পেলাম, শাড়িটা পরবো কী করে? তো পার্লারে গেলাম, পার্লারে গিয়ে বললাম যে এই ব্যাপার, নেওয়ারি শাড়ি যেভাবে মারাঠিরা পরে সেভাবে আমাকে পরিয়ে দিন। তো পার্লারে যিনি দিদি উনিও মারাঠি, তো উনি বেশ ভালোভাবে একদম ঠিকঠাক পরিয়ে দিলেন। আর ইতিমধ্যে আমার পাগড়িটাও বাঁধা হয়ে গেল, দেখো লাস্টে পিন আপ করে দিল। শাড়ি পরে পাগড়ি বেঁধে আমাকে বেশ অন্যরকম দেখতে লাগছে এখন। এই কথাটার মানে আমার লেজিম কোথায়? এই নেওয়ারি শাড়ির সাথে মারাঠি মহিলাদের মানানসই কিছু জুয়েলারিও আমাকে কসমেটিক্স শপে গিয়ে কিনতে হয়েছিল। এরা কানের পাশে একটা কিছু পরে, নাকে নথ পরে, হাতে মেনলি এরা সবুজ চুড়ি পরে। আর বাঙালিদের মতন সিঁথিতে সিঁদুরের পরিবর্তে ওনারা গলায় মঙ্গলসূত্র পরেন, আর পায়ের আঙ্গুলে আংটি পরেন। আমাদের সোসাইটিতে 5 দিন ধরে গণপতি উৎসব চলেছিল। 5ম দিন রাতে বিসর্জন হয়, সেদিনই আমাদের এই নাচের অনুষ্ঠানটা হয়েছিল। তার আগে একদিন গানের অনুষ্ঠান হয়েছিল, গানের কম্পিটিশনে আমি নাম দিয়েছিলাম। আর জব উই মেটের ইয়ে ইশক হায় बैठे बिठाए जन्नत दिखाए হ্যাঁ গানটা করে আমি 2nd প্রাইজ পেয়েছিলাম। তো ফাইনাল দিন আমাদের এই নাচের অনুষ্ঠানটা দেখো, নাচটা যখন প্রথম শুরু হলো তো মিউজিকটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছিলো, অন্য মিউজিক বাজতে শুরু করে দিয়েছিল। তোমরা দেখো সেই মুহূর্তটা। সত্যি হাসি, আনন্দ, নানান রকম মজার মুহূর্তে এবারের গণপতি বিসর্জনের অনুষ্ঠানটা আমার কাছে সত্যি স্মরণীয় হয়ে থাকবে। 2023-এর যেটা, আগামী যে 2024-এর গণপতি উৎসবের অনুষ্ঠান তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন যতদিন আছি মুম্বাইতে। তো এখানে এই যে নাচ করলাম আমরা, তার আগে রিহার্সাল হয়েছিল, সবার সাথে মিলে মিশে এক অনন্য অভিজ্ঞতা ছিল। তাহলে তোমাদের আমি জানালাম যে নেওয়ারি শাড়িটা কি করে জোগাড় হয়েছিল শেষ মুহূর্তে। নেওয়ারি শাড়ির সাথে নর্মাল শাড়ির পার্থক্য জানো? নর্মাল শাড়ি আমাদের 6 হাতের হয়, আর নেওয়ারি শাড়িটা হয় 9 হাতের। কাস্থ স্টাইলে পরা হয় এই শাড়ি, অনেক লম্বা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।